সুবহানাল্লাহটা বাইরে হইব, ভালো করে শুনলে বাইরে হইব। যদি শুক্রবারে ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ এর তিলাওয়াতের আমল কেউ যদি বাকি রাখে, যারা সূরা কাহাফ জুমাবারে পড়বে, তিলাওয়াত করবে, নবীজি খবর দিয়েছেন আল্লাহ তাআলা এমন কোরআন পড়নে ওয়ালাদেরকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। যদি কেউ সূরা কাহাফ পড়ে তাহলে তাকে দাজ্জালের ফিতনা কি ছোটখাটো ফিতনা? আল্লাহর রাসূল দাজ্জালের ফিতনার সিম্পটম বলেছে। কেমন? আল্লাহর রাসূল বলে, এক হাতে পানি আর এক হাতে আগুন, এক হাতে জান্নাত আর এক হাতে দোজখ। পানি যারা পান করতে যাবে দোজখে পড়ে যাবে, যারা তাকে চিনা আগুনে পড়ে যাবে, কিন্তু ঈমান বাকি রাখবে জান্নাতে ঢুকে যাবে। আরো খতরনাক কাম হলো দাজ্জাল মানুষকে হত্যা করবে আবার জীবিত করবে। হাসিনা তো খালি হত্যা করছে, জীবিত তো আর করে না। দাজ্জাল কি করবে? দাজ্জাল হলো মানুষকে কতল করবে আবার মানুষকে জীবিত করবে, কতল করবে আবার জীবিত করবে। ফিতনাটা কি ছোটখাটো না ভয়ঙ্কর? দাজ্জালের তেলেসমাতির ভেতরে আরেকটা তেলেসমাতি হলো, জিগাইবো, এই আব্দুর রহমান বাপ আছে মা আছে? না নাই। কয় বছর আগে মরছে? 10 বছর 15 বছর। দেখতে মনে চায়নি মা বাপ? মা বাপ কার না দেখতে মনে না চায়? তো সে বলবে হ্যাঁ দেখান। হাদিসে আছে দাজ্জাল 10 বছর 15 বছর 20 বছর আগের মরা মা বাপের জিয়ারত সন্তানকে করাবো। কেমনে কেমনে করাইবো? এমনি করাইবো, শয়তানের আন্ডারে শয়তান থাকে। যেমন মোদির আন্ডারে হাসিনা থাকে, হাসিনার আন্ডারে আরো কিছু থাকে, আছে না? এই কথা কেন নাকি? বুজুর্গের আন্ডারে বুজুর্গ থাকে, শয়তানের আন্ডারে শয়তান থাকে, দুষ্টর আন্ডারে দুষ্ট থাকে, বেঈমানের আন্ডারে বেঈমান থাকে, মুশরিকের আন্ডারে মুশরিক থাকে, মুশরিক যে তার আন্ডারে মুশরিক থাকে। দাজ্জাল যেহেতু শয়তান নাম্বার 1, এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা, তো দাজ্জালের আন্ডারে ইবলিস শয়তানও থাকবে। ইবলিস শয়তান দাজ্জালের আন্ডারে কর্মী হিসেবে থাকবে। ইবলিসকে দাজ্জাল আদেশ করবে, এই ওর মা বাবার আকৃতি ধরে দুই শয়তান দুই আকৃতি ধরে খারাপ, একজন বাবার আকৃতি ধরবি আর একজন মায়ের আকৃতি ধরবি। ইবলিস শয়তান মা বাবার আকৃতি ধইরা সামনে দাঁড়াবে, তখন ধোঁকা খায়া দুর্বল ইমানদার বলবে আপনি তো তাইলে খোদা গো, আর দোজখে চলে যাবে। আর যারা সূরা কাহাফ পড়নেওয়ালা অথবা যাদের ঈমানি মজবুতি আছে তারা বলবে, এতদিন আলেমদের এই কারণে ওয়াজ শোনা লাগে, এতদিন আলেমদের মুখে শুনছি তোর মধ্যে একটা শয়তান আছে। নবীর হাদিস থেকে তোর শয়তানি ছিল ইলমুল ইয়াকিন, এখন চোখে দেখা হইল আইনুল ইয়াকিন। তুই তো আসলেই বড় শয়তান রে, তুই তো জমিনের সবচেয়ে বড় ফিতনা। সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে কালিমার স্লোগান দিয়ে বসবেন, আর দাজ্জাল তাকে কতল করবে। একদিকে দাজ্জাল কতল করবে আর একদিকে তার দুখলে জান্নাত, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই ফিতনা চিনতে হইব। তো ফিতনা চিনবে কারা? হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কমাস কম সন্তানরে বিশুদ্ধ কুরআন শিখাও, তোমার সন্তানরা ফিতনা চিনতে পাবে। আর যদি আলেম বানাও তাইলে সাদিয়ানিরেও চিনতে পাবে। যদি এগুলো আসলে আমাদের আকাবিররা যে কি করছে, আমাদের আকাবিররা এক সাগর পানিকে মন্থন করে
হোমিওপ্যাথিক ডোজ বানায় ছেড়ে দিছে আমাদের বাপ দাদারা। তার মানে ফিতনা তো তাহলে নিজে সূরা কাহাফ পড়তে পারেন, এই পরিমাণ কোরআন পড়া শিখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আগামী কালকে ইয়াউমুল জুমআ সূরা কাহাফ পড়বেন, নিজের মেয়েকে ছেলেকে সূরা কাহাফ পড়তে বলবেন। আগের যুগে শুধু শুক্রবারে সূরা কাহাফ পড়তো, ডেলি রাত্রে সূরা কাহাফ পড়তো ফিতনা থেকে বাঁচার লাগে। এক সাহাবী রাতের বেলায় সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, সাহাবীর বাচ্চাটা সাহাবীর পাশে শুয়ে রয়েছে, সাহাবীর ঘোড়াটা ঘরের কোনায় বাঁধা আছে। ছোট্ট ঘর, আগের জমানায় ডুপ্লেক্স বাড়ি ছিল না, গণভবন বঙ্গভবন এরকম বাড়ি ছিল না। রহমাতুল্লিল আলামিন নবীর ঘর, ছোট্ট ঘর, যার মধ্যে মাত্র 4টা কবরের জায়গা। বড় ঘর না, আলোকিত ঘর না, আন্ধার ঘর। বুখারীতে আছে আল্লাহর রাসূল ঘরের ভেতরে নামাজ পড়ে, উম্মুল মুমিনিন নবীর সিজদার জায়গায় শুয়ে থাকে। ছাত্র বলে, আম্মা জান আপনি দেখেন না? উম্মুল মুমিনিন বলে, দেখমু কেমনে, ঘর তো বাতি, কুপিতে তেল নাই, মাসের পর মাস আল্লাহর রাসূলের ঘরের ভেতরে বাতি নেই, মাসের পর মাস নবীর চুলার ভিতরে আগুন নেই, মাসের পর মাস নবীর চুলা জ্বলে না, বাতি জ্বলে না, কিন্তু ঘরের ভেতরে আলোকিত ইবাদত আছে। নবী লম্বা নামাজ পড়ে, আল্লাহু আকবার, লম্বা করে নামাজ পড়ে, লম্বা সিজদা দেয়। যে ঘরে লম্বা নামাজ হয়, যে ঘরে ইবাদত হয়, ওই ঘরের মালিকদের নাম আসমানে ইবাদুর রহমান গ্রিনিজ বুকে উঠা যায়। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমানে একটা বুক আছে, খাতা আছে, এখানে কারোর কারোর নাম যায়। কার নাম যায়? তার নাম যাবে না যার ঘরে টিভি আছে, যার ঘরে ডিসপ্লে আছে, যার ঘরে সিনেমা নাটক আছে, তার নাম চলে যাবে। যার ঘরে সিজদা আছে, যার ঘরে নামাজ আছে, যার ঘরে কোরআন তেলাওয়াত আছে। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যাদের ঘরে নামাজ, যাদের ঘরে সিজদা, যাদের ঘরে ইবাদত রাতের আধারে হয়, এই ঘরওয়ালাদের নাম আকাশে সফল বান্দার দপ্তরে উঠে যায়। তাদের ঘরে বাতি নেই, সাহাবীর ঘরেও বাতি নাই। সাহাবীর ঘর ডুপ্লেক্স না, ছোট ঘর, চাইল্ড রুম নাই, গেস্ট রুম নাই, গ্যারেজ নাই, পাকের রুম নাই, তার বেডরুম নাই, ড্রয়িং রুম নাই, চাইল্ড রুম নাই, বাথরুম নাই, একটা ঘর। এক ঘরের ভিতরে নিজে আছে, বাচ্চা আছে, ঘোড়াও বান্ধা আছে। কারণ ঘোড়া, 2টা ঘোড়া থাকলে যুদ্ধে চলে যায় কাফেলা, ঘোড়া ঘরের ভিতরে বান্ধা আছে। আমরা আমাদের দাদা দাদিদেরকে দেখেছি, তাদের ছোট্ট ঘরে তারা ছাগল, ভেড়া এগুলো চোখের নিচে বাঁধে রাখত। কারণ সেই যুগে এত বিল্ডিং, এত ঘর নেই। আমার যত ঘর, আমার দাদির অত ঘর ছিল না। আমার দাদির ঘর যত ছোট, সাহাবীর ঘর তার চাইতে ছোট। ঘরের ভেতরে সাহাবী কোরআন পড়ে, ঘরের ভেতরে বাচ্চা ঘুমায়, ঘরের ভেতরে ঘোড়া বান্ধা। হঠাৎ করে দেখে আসমান থেকে আলো বর্ষিত হচ্ছে, ঘোড়াটা লাফাইতেছে। সাহাবী ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বলে, ওগো আল্লাহর নবী, রাত্রে সূরা কাহাফ পড়তেছিলাম, আমার গুড়া লাফান শুরু করছে, আলোকিত হয়ে গেছে ঘর, আসমান থেকে কি যেন বিত্রাহে, ভয়ে বন্ধ করে দিছি। নবীজি বলে, সাহাবী, কোরআন তেলাওয়াত কেন বন্ধ করলি? সাহাবী বলে, ভয়ে বন্ধ করছি, ঘোড়াটা যদি লাফ দিয়ে এসে আমার বাচ্চার বুকে পড়া দেয়, এই ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী, তুই যখন ঘরের ভেতরে সূরা কাহাফ পড়তেছিলি, মহান আল্লাহ এত খুশি হইছে, আকাশ থেকে সাকিনা বৃষ্টি তোর ঘরের ভিতরে নাজিল হইতেছিল, আর ফেরেশতারা তোর ঘরে আসা যাওয়া করতেছিল। সাহাবী, যদি তুই তেলাওয়াত বন্ধ না করতি, তাহলে ফেরেশতারা তোর সাথে মুসাফা করত। দুনিয়ায় তুই মুসাফা পাওয়া যায়, কারোর আমলের পাওয়ার এত বেশি, আর কারোর আমল নষ্ট করে আলায়। ইমান নাই, আমল করছে নষ্ট হয়ে যায়, নিয়ত খারাপ, মুনাফিকি আমল করছে নষ্ট হয়ে যায়, রিয়া যুক্ত আমল করেছে আমল নষ্ট হয়ে যায়, মাসাইল সারা আমল করেছে, আন্দাজে মান্দাজে আমল করেছে নষ্ট হয়ে যায়। যেমন হাসিনা অনেক মসজিদ বানাইছে কিন্তু নষ্ট হয়ে গেছে, কি দাম দেয় বানাইছে আল্লাহ জানে। মসজিদ বানাইছে একটা, মূর্তি বানাইছে 36টা, এক থানায় মূর্তি বানাইছে 36টা, 50টা, 100টার মসজিদ বানাইছে একটা। এক মসজিদ বানায় মসজিদে করে যাইতে করে নাই, কিন্তু পূজায় মূর্তির কাছে সবাই দাওয়াত দিচ্ছে। আমল তো করছে, 70 রাকাত করে নামাজ পড়ছে ডেইলি, হ্যাঁ ডেইলি ইশরাক পর্যন্ত কোরআন শরীফ পড়ছে। কত আমল, তাবলীগের জায়গা দিছে, কাকরাইল মসজিদ দিছে, আমলের অভাব নাই, কিন্তু ঈমান নাই, আমলের কোনো দাম নাই। ঠিক কিনা? যারা আওয়াজ করে, যার ঈমান নাই তার আমলের দাম নাই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমল অনেক করে আর হিসাব করে আমি আমির হুজুর, ওয়াজ অনেক করে মনে করে আমি বড় মুফতি সাহেব, আমার দারুল উলুম যাওয়ার কোনো দরকার নেই, আমার আলেমদের কাছে নত হওয়ার কোনো দরকার নেই, জমহুর গুল্লি মারি। আমল অনেক করে কিন্তু আলেমী দ্বীনকে শ্রদ্ধা করার তার দরকার নাই, সে মনে করে আমার আমল যথেষ্ট। নিজের তাকাব্বুর, অহংকার, রিয়া দিয়া নিজের আমলকে যারা নষ্ট করে, আমল করে তো ভুল আমল করে, জিহাদ করতে যায় খুন করে, মাসালা না বুঝার কারণে করে। কি আকবেরা সাহারিছেন, জিহাদ করতে গেছে ইস্তেমা যে খুন করে আলাইছে, এটা আমলটা করতে গেছে জিহাদ কিন্তু খুন হয়ে গেছে। না বুঝার কারণে, মূর্খতার কারণে এরকমটি করে, না বুঝার কারণে শুধু খুন করে না, নামাজ নষ্ট করে, ঈমান নষ্ট করে, সব নষ্ট করে, ঘর নষ্ট করে, সব নষ্ট করে না বুঝার কারণে। আমি এক চাচার লগে নামাজ পড়তেছি, চাচা আর আমি পাশাপাশি নামাজ পড়তেছি, এক চাচা আর আমি, তাও মসজিদে হারামের ভিতরে। চাচা বুড়া মানুষ, কাফনের তো কোনো পকেট নেই, মোবাইল রাখবো কই, চাচার ছেলে একটা সৌদি আরব থাক, তো মোবাইল একটা কিনা ফিতা দিয়ে গলার ভিতরে তাবিজ বানায় দিচ্ছে। চাচা আমার পাশে নামাজ পড়ে, এখন চাচা নামাজে কেবল দাঁড়াইছে আর হের ফোনটা বাজা শুরু হয়েছে, আর কি শুরু হয়েছে, বাজতেছে এ বাজে জম বাজে। এতক্ষণ তো হারামের তিলাওয়াত হইছে, রিং তেমন বোঝা গেছে না, কিন্তু যখন তাশাহুদের সূরাতে পড়ছে এখন খালি রিং বাজে, সবাই বিরক্ত, চাচা নিজেও বিরক্ত। চাচা তাশাহুদ